পানির অধৈর্য হওয়ার কিছুই নাই। যে পানি ডিমকে শক্ত করে, আবার সেই পানি আলুকে নরম করে। আমাদের রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। ভরসা রাখুন রবের উপর। সঠিক সময়ে তিনি আমাদের সকল প্রয়োজনগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের আমার এই ভিডিওটি সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। তবে অফ ক্যামেরাতে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। পরোটাগুলো ভেজে সবাইকে আবার নাস্তা খাইয়ে তারপরে আবার সংসারের কাজকর্মতে লেগে পড়লাম। আর প্রতিদিনই সকালবেলা আমি নাস্তা খাওয়ার পর 2 ঘন্টা টার্গেট নিয়ে আমার সংসারের সমস্ত কাজগুলো করে থাকি। যদি টার্গেট নিয়ে আমার সংসারের কাজগুলো করি তাহলে আমার সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সকালবেলা সবাইকে নাস্তা খাইয়ে আমি কিন্তু আমার এই ছোট্ট ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতেই আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ফ্রিজটা এখন যে গুছিয়ে রাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফ্রিজটা যেহেতু ছোট সে কারণে আমি কিন্তু সব বাজারগুলো একটু গুছিয়ে রাখি। আর অল্প জায়গাতে সব কিছু গুছিয়ে রাখলে অনেক কিছুই রাখা যায়। যাই হোক, ফ্রিজটাকে পরিষ্কার করে আমি গুছিয়ে তারপরে চলে আসলাম। এই যে কিছু সিরামিকের বাটি নিয়ে আসছিলাম আমি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আবার গতকাল রাত্রে একটু মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেট থেকে কিছু বাটি নিয়ে আসলাম। এখানে 2টা হচ্ছে সিরামিকের বাটি, আর টিফিন বক্স নিয়ে আসছিলাম আমি 3টা। তো 3টা বাটি কিন্তু একটা সেট, তো একটা সেটেই আমি নিয়ে আসছি। সাথে ছোট্ট একটা সিরামিকের কাপও নিয়ে আসছি। তবে এই কাপটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ভালো লাগার জিনিসগুলো কিন্তু আর রেখে আসা যায় না। এমনিতে আমার ঘরে অনেক কাপ ফ্রিজ আছে, তারপরও জিনিস দেখলে অনেক কিনতে মন চায়। আর এই যে টি টেবিলের আর ডাইনিং টেবিলের একটা সাদা কাগজ নিয়ে আসছি। আমাদের ডাইনিং টেবিলের কাগজটা ছিঁড়ে গেছে, সে কারণেই কিন্তু এই কাগজটা নিয়ে আসলাম। সিরামিকের জিনিসগুলো গুছিয়ে আবার চলে আসলাম ফ্যানটা পরিষ্কার করতে। অনেক দিন যাবতই ভাবছি যে ফ্যানগুলো আমি পরিষ্কার করে নিব, যেহেতু ফ্যানগুলো অনেক উঁচু, আমি লাগ পাই না। তো আপনাদের ভাইয়াকে বললে উনি কিন্তু তেমন করে পরিষ্কার করে না, কোনো রকম পরিষ্কার করে রেখে দেয়। তো আমি চেয়ারের ভিতর দাঁড়িয়ে তারপরে ফ্যানগুলো পরিষ্কার করে রাখি। আর গরম আসলে ফ্যানগুলো অনেক বেশি ময়লা হয়ে যায়। তো ফ্যানগুলো ময়লা হলে সেই ফ্যানের বাতাসটা কিন্তু আর শরীরে লাগে না। ময়লার কারণে বাতাসটা একদমই কমে যায়, যার কারণে কয়েকদিন পর পরই ফ্যানগুলো পরিষ্কার করে নিতে হয়। আমি ফ্যান পরিষ্কার করার জন্য পানির সাথে একটু ভিমবার লিকুইড নিয়েছি। তো লিকুইড দিয়ে আগে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে ফ্যানটাকে ভালো করে মুছে নিলাম, যাতে কোনো পানি না থাকে। ফ্যানটা পরিষ্কার করে আবার রুমগুলোকে একটু ঝেড়ে নেব। তো উপরের সাইডে কিন্তু অনেক বেশি ঝোলঝাড় পড়ে থাকে। এই ঝোলঝাড়ও কিন্তু আমার প্রতি মাসেই ঝাড়তে হয়। তো ঘরগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে। মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, এটা কিন্তু একটা ওয়াল ম্যাট। তো এই ম্যাটটা কিন্তু আমার ছেলের অফিস থেকে আমার ছেলেকে গিফট দিয়েছে। এই ম্যাটে কিন্তু ওর নাম লেখা আছে। তো কাজ করতে করতে কিন্তু আমার অনেক বেশি গলাটা শুকিয়ে গিয়েছিল। তো এখন একটু ফ্রিজের ঠান্ডা পানি খাবো। তবে আমি শুধু পানি একদমই খেতে পারি না। পানি খাওয়ার আগে তো আমার কিছু খেয়ে তারপরে পানি খেতে হয়। যাই হোক, অফ ক্যামেরাতে আমি সব রুমগুলোকে ঝাড়ঝুড় দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে রুমগুলোকে আবার মুছে নিয়েছি। তো সব কিছু আর ভিডিওর সামনে আনা যায় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। তো আমি সব পরিষ্কার করে আবার গোসল করে নিয়েছিলাম। গোসল না করে রান্না করতে আসতে পারি নাই, কারণ রুমগুলো যেহেতু উপরের সাইডটা পরিষ্কার করেছি, উপরের থেকে শরীরে অনেক বেশি ধুলোবালি পড়েছে। আমার আবার অ্যালার্জির সমস্যা আছে। তো শরীরে যদি ধুলোবালি পড়ে তাহলে আমার পুরো শরীর চুলকাতে থাকে।
সেই কারণে কিন্তু আমি গোসল করে রান্না করতে আসলাম। তো যাই হোক, আমি কিন্তু এখন একটু শিং মাছ ভুনা করে নিব। তবে আজকে শিং মাছগুলো একটু কষিয়ে রান্না করে নিব। আর আপনাদের ভাইয়া আবার মাছ ভাজা ছাড়া একদমই খেতে চায় না। কষিয়ে রান্না করলে আমার সাথে অনেক বেশি রাগ করে। তারপরে দেখা যায় মাঝে মাঝে আমি কষিয়ে মাছগুলো রান্না করে নিই। শিং মাছ রান্না করার জন্য আমি সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে তারপরে কয়েক পিস টমেটো ফালি দিয়ে দিয়েছি। টমেটো ফালি দিয়ে তারপরে কিন্তু আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছ রান্না করার পর একটা বাটিতে আমি বেড়ে নিলাম। তো ভিউয়ার্স, আজকের আমার এই শিং মাছ রান্না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। শিং মাছ ভুনা করার পর এখন আবার একটু আলু ভাজি করে নিব। তবে এই আলু ভাজিটা আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। আমার কিন্তু এই আলু ভাজিটা একদমই পছন্দ না। সে কারণে কিন্তু আমি তেমন করে আর আলু ভাজি করি না। তবে আমি সবজির সাথে আলু দিয়ে ভাজি করলে খেতে পারি। আর শুধু আলু ভাজিটা আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, ধৈর্য ধরে এতক্ষণ আপনারা কারা কারা আমার ভিডিওটির সঙ্গে আছেন অবশ্য আমি জানি না। যদি আপনারা কেউ ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে এতক্ষণ থেকে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন, আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন কিন্তু আলু ভাজিটা হয়ে গেছে। তো আমি কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে তারপরে একটা বাটিতে বেড়ে নিব। তবে আলু ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, আলু ভাজি একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যে সিরামিকের বাটিগুলো কিনে নিয়ে আসছিলাম সেগুলোতেই আজকে তরকারি আর আলু ভাজি বেড়ে নিয়েছি। সকালে নাস্তা খাওয়ার পরই আমি সংসারের কাজগুলো করার জন্য 2 ঘন্টা টার্গেট নিই। তো 2 ঘন্টার ভিতরেই আমি সংসারের সমস্ত কাজগুলো করে থাকি। আর এই নিয়ম ফলো করে যদি আমরা সংসারের কাজগুলো করি তাহলে আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়, আবার তাড়াতাড়িও হয়ে যায়। দেখা যায় পরবর্তীতে আবার একটু আরামেও থাকতে পারি। আর সাজানো গোছানো পরিপাটি সংসার কার না দেখতে ভালো লাগে। প্রতিটি মানুষই কিন্তু সুন্দরের পূজারী। সুন্দর যেখানে মানুষের চোখ কিন্তু সেখানেই যায়। আর আমি যখন রান্না করছিলাম তখন দেখলাম যে অনেক বাতাস ছাড়ছে আর আকাশেও অনেক মেঘ করেছে। মনে হয় অনেক বৃষ্টি হবে। যাই হোক, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আকাশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে। আর আজকের মতন আমি ভিডিওটি ভিউয়ার্স এখান থেকে শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।